হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো আমাদের সেকেন্ড ম্যাথটা নিয়ে। মূলত এই প্লেলিস্টে আমাদের যত ধরনের অ্যাডভান্স কোশ্চেনগুলো আছে, যেগুলো বিভিন্ন রিটেন এক্সামগুলোতে, অ্যাডমিশন এক্সামগুলোতে এসে থাকে, সেগুলোর আমরা সলিউশন করার চেষ্টা করি, যেন এইচএসসির পাশাপাশি আমরা কিছু অ্যাডভান্স ম্যাথ প্রবলেম সম্পর্কেও ধারণা রাখতে পারি, যেইটা আমরা পরবর্তীতে পড়ার মধ্যেই আসলে শিখে ফেলতে পারবো। তো আজকে আমরা যেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি সেটা বুটেক্স অ্যাডমিশন টেস্ট 2022-23 সেশনে এসেছিল। এবং এখানে খুব সহজ একটা অঙ্ক দিয়েছে যে এমন একটি ভেক্টর নির্ণয় করতে হবে যা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এক আই মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরের সমকোণে অবস্থিত। তো কোন একটা ভেক্টর কোন একটা তলের সমান্তরাল বলতে আসলে কি বোঝায়, আসো সেটা একটুখানি দেখার চেষ্টা করি। আমরা আসলে তল বলতে কি বোঝাই? ধরো এটা একটা ঘনবস্তু, এই ঘনবস্তুর মোটামুটি 6টা তল আছে, তার মধ্যে প্রধান তল হচ্ছে 3টি। তো আমরা যদি অক্ষগুলোকে ডিটারমাইন করি, আমরা এই বরাবর ধরে নিলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। দেন আমাদের যেই এক্স এবং ওয়াই অক্ষ, এই দুই অক্ষ দিয়ে যায় এমন একটা তল যদি আমরা অঙ্কন করি, অর্থাৎ এই তলটাকে যদি আমরা ধরে নিই, এই তলটা হচ্ছে আমাদের এক্স ওয়াই একটা তল। এবং এই তলের এই বরাবর যদি আমরা আরেকটা এইরকম করে ধরে নিই, তাহলে এই তলটা হচ্ছে কি বলতো, এক্স ওয়াই তলের সমান্তরাল আরেকটা তল। তার মানে এই বরাবর যে বিমটা উঠে গেছে জেড অক্ষ বরাবর, অথবা নিচের দিকে নেমে যাবে, এই দিক বরাবর যতগুলো তল আমরা অঙ্কন করতে পারবো সেই সবগুলোই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো তল। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার যে আমরা আসলে বুঝতে পেরেছি যে এক্স ওয়াই তলের সমান্তরাল আসলে কেমন হবে। একটা জিনিস খেয়াল করো, এক্স ওয়াই তলের সমান্তরাল যে কোনো একটা আমাদের কি বলা যায় ভেক্টরকে আমরা এইভাবে ডিটারমাইন করতে পারি যে এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর হচ্ছে, এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর হচ্ছে, সেখানে কিন্তু জেড অক্ষের কোনো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের যেই কে ক্যাপের মান হবে সেটা কিন্তু আসলে জিরো হবে, রাইট? ওই বরাবর কোনো আসলে ভেক্টর নেই জেড অক্ষ বরাবর। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই তলের সমান্তরাল সমান্তরাল একটি ভেক্টর বা ভেক্টর হচ্ছে, আমাদের কি ধরতে পারি, আমরা ধরলাম যে এক্স আই ক্যাপ, অর্থাৎ আইটা হচ্ছে আমাদের একক ভেক্টর এবং আরেকটা কি ওয়াই জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের আসলে মেইনলি আমরা একটা ভেক্টর ধরে নিলাম যেটা এক্স ওয়াই তলের সমান্তরাল। এখন দেখো, আমাদের কি ওই ভেক্টরটা নির্ণয় করতে বলছে নাকি একক ভেক্টরটা নির্ণয় করতে বলছে? অবভিয়াসলি একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে এইটা যদি ওই ভেক্টর হয়, তাহলে আমাদের একক ভেক্টরের মানটা কত হবে? একক ভেক্টরের মানটা হবে অবশ্যই অবশ্যই, একক ভেক্টর হবে এদের রুট ওভার, তারপর কি এদের বর্গ, এর যোগফল। তাহলে একক ভেক্টর হবে হবে ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এদের মানটা কত হবে, যেহেতু একক ভেক্টর সেহেতু 1। তাহলে এইখান থেকে আমরা কিন্তু অলরেডি একটা শর্ত পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে দিতে পারি। এইবার আমাদের সেকেন্ড যেই পার্ট আছে সেখানে বলেছে এই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। এখন দেখো, কোন একটা ভেক্টরের সাথে যদি আরেকটা ভেক্টর সমকোণে অবস্থিত থাকে, আরেকটা ভেক্টর কোনটা, এই যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা যদি সমকোণে অবস্থিত হয়, তাহলে অবভিয়াসলি এদের কি হবে, ডট গুণফলের মান কত হবে, আমাদের জিরো হবে। এর কারণ কি, কেননা কস 90-র মান হচ্ছে জিরো। তাহলে আমরা ওইখান থেকে সহজেই এক্স ওয়াই এর যে কোনো একটা ভ্যালু আমরা বের করে ফেলতেও পারি। তাহলে আমাদের ওই অপশনটা আসলে টেস্ট করতে হবে। তাহলে আমরা দেখি যে এইখানে আমাদের ভেক্টর দুইটা কোনটা আছে, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ, এই ভেক্টর, ও আরেকটা ভেক্টর হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই ভেক্টর। তাহলে এই দুইটা ডট গুণফল। তাহলে দেখো, ডট গুণফল আমরা কিভাবে বের করতে পারবো, জাস্ট আমাদের যে সহগগুলো আছে সেগুলোর গুণফল আর বাকি মাঝখানের চিহ্ন যা আছে প্লাস দিয়ে আমাদের বসাই দিতে হবে। তাহলে প্রথমটাই আই এর সাথে আছে এক্স আর এর সাথে আছে ওয়ান, তাহলে আমরা লিখতে পারি এক্স, আর এখানে আছে -1 আর এখানে আছে ওয়াই, তাহলে হয়ে যাবে গুণ করলে -ওয়াই। আর এইখানে কে ক্যাপের মান আছে, এখানে কে ক্যাপের মান নাই, তাহলে এখানে এটা কোনো কিছুই না। আর যেহেতু এই দুইটা পরস্পর সমকোণে অবস্থিত, তাহলে এদের ডট গুণফলের মান যেহেতু জিরো, তাহলে আমরা লিখতে পারি জিরো। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু আসলে ওয়াই। এখন মজার জিনিস দেখো, আমরা কিন্তু প্রথমেই 1 নম্বর সমীকরণে একটা ভ্যালু পেয়ে গেছি, আর এখানে 2 নম্বর সমীকরণে একটা ভ্যালু পেয়ে গেছি।
তাহলে ১ নং সমীকরণে যদি আমরা বসাই, সমীকরণে বসালে এক্স এর জায়গায় জাস্ট ওয়াই বসিয়ে দিব, অথবা ওয়াই এর জায়গায় আমরা এক্স বসিয়ে দিব। তাহলে আমরা ওয়াই এর জায়গায় এক্স বসাই, তাহলে যেহেতু আমরা রুট ওভার করলেও আসলে, বা রুট ওভার আছে, তাহলে আমরা দুই পাশে বর্গ করে দিলেও আসলে সেম মান আসবে। তাহলে ওয়ানকে বর্গ করলে আসলে ওয়ানই থাকে। তাহলে আমরা লিখতে পারি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গাও কি বসবে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হবে, ওয়ান। কেননা এই পুরো জিনিসটাকে আমরা জাস্ট বর্গ করে একবারে মান বসাই দিছি। তাহলে আমরা লিখতে পারি 2x² ইজিক্যাল টু ওয়ান। সেখান থেকে আমাদের এক্স এর মান কত আসে, এইখানে হচ্ছে 1/2, তারপরে কি পুরোটার উপর রুট ওভার। আর যেহেতু একটাকে সবসময় আমাদের মনে রাখতে হবে, যে কোনো একটা ইকুয়েশনের মানের ক্ষেত্রে যে কোনো একটা হয় চলক, একটা হয় কনস্ট্যান্ট। তো আমরা যেহেতু এক্সকে এখানে চলক হিসাবে ধরে নিয়েছি, সো এইটা আসলে চেঞ্জ হবে। তো এইটা চেঞ্জ হয়ে এখানে প্লাস মাইনাস। অনেকেই আসলে এইটা নিয়ে অনেক কনফিউশনে পড়ে যে ভাই, আমরা যদি x² ইজিক্যাল টু 4 লিখি, তাহলে x ইজিক্যাল টু আমরা কি লিখবো, +-2। তাহলে এই পাশেই কেন প্লাস মাইনাস হচ্ছে, এই পাশে কেন প্লাস মাইনাস হচ্ছে না। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে এরকম যে a² ইজিক্যাল টু b যদি হয়, তাহলে a ইজিক্যাল টু প্লাস মাইনাস b কেন হবে, আমরা কেন b ইজিক্যাল টু প্লাস মাইনাস a দিতে পারবো না, অথবা হচ্ছে প্লাস মাইনাস a ইজিক্যাল টু প্লাস মাইনাস b দিতে পারবো না। তো অলওয়েজ আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো একটাকে আসলে আমরা কনস্ট্যান্ট ধরি, আরেকটাকে চলক ধরি। তো যেটাকে চলক ধরছি সেটাকে আসলে আমরা কখনোই প্লাস মাইনাস বসাতে পারছি না। ওকে, তাহলে আমাদের এক্স এর মান বের হয়ে গেছে, তাহলে আমাদের এক্স এর মানও যা আসলে ওয়াই এর মানও তা। তাহলে এই পাশেই লিখে দিই ওয়াই। তাহলে অতএব আমাদের যে সমান্তরাল ভেক্টর, সেই সমান্তরাল ভেক্টরটা আসলে কি হবে, সমান্তরাল ভেক্টরটি হবে, আমাদের বের করতে বলছিল যদি সমান্তরাল ভেক্টর যেটা হবে সেটা হবে হচ্ছে, বা নির্ণেয় ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে, বা নির্ণেয় একক ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে, এক্স এর জায়গায় আমরা কি বসাই দিব, শুধুমাত্র প্লাস মাইনাস, এখানে আমরা একবারে লিখতে পারি 1/√2। আর যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই সমান, তাহলে আমরা একবারে কমন নিতে পারি আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এই হচ্ছে আমাদের সেই নির্ণেয় ভেক্টর। তাহলে এর মাধ্যমে আমরা খুব সহজেই আসলে ভেক্টরটাকে প্রকাশ করতে পারি, রাইট? তো এইভাবে আশা করি তোমরাও অঙ্কগুলো করে ফেলতে পারবা।